থাইল্যান্ড। শুনেছি যারা প্রথম বিদেশ ভ্রমণ করতে চায় তারা নাকি এই থাইল্যান্ড ভ্রমণটা দিয়েই শুরু করে। আমাদের কাছাকাছি দেশগুলোর মধ্যে এই দেশটি সৌন্দর্য অসাধারণ এবং খরচও তুলনামূলক অনেকটাই কম। 12 দিনের এই সফরে আপনাদের ওয়েলকাম করছি। ভিডিওতে থাকছে খরচ সহ বিস্তারিত, তাই রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থাইল্যান্ডের ফুকেট। থাইল্যান্ড ঘুরতে গিয়ে যদি ফুকেটেই না যান তাহলে নাকি সে ভ্রমণ গল্প অসমাপ্ত থেকে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ফুকেট দিয়েই আমাদের থাইল্যান্ড ভ্রমণটা শুরু করব। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর আমরা একটা ট্যুরে বের হচ্ছি, সেটা হচ্ছে ব্যাংকক। ব্যাংকক থেকে আমরা ফুকেট যাব। সিঙ্গাপুর এয়ারলাইন্সে মাঝে মধ্যে ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু এই ডিসকাউন্টের জন্য অনেক অপেক্ষা করতে হয়, সার্চ করতে হয়। আমরা পেয়েছিলাম 34,000 টাকায় ঢাকা ফুকেট ব্যাংকক ঢাকা। কিন্তু কোনো কারণে যদি আপনারা যেতে না পারেন টিকিটের এই টাকা ফেরত পাওয়া যাবে না। এটা জানা সত্ত্বেও আমরা এত কম প্রাইস পেয়ে টিকিটটা কেটে ফেলেছিলাম। প্রথমে আমরা যাব ফুকেট, ফুকেট থেকে যাব ক্রাবি, ক্রাবি থেকে ফ্লাইটে আবার ব্যাংকক আসবো, ব্যাংকক থেকে ঢাকা আসবো। আমরা বাংলাদেশ থেকে হোটেল বুকিং দিয়েই এসেছিলাম। এটা হচ্ছে ফুকেটের আন্দামান্ত্রা। আমরা পৌঁছে গিয়েছি আর ওদের গাড়ি করে আমার হোটেল রুমে পৌঁছে দিচ্ছে। হোটেল রুমে যেতে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ পাহাড়ের উপরে এই জিপগুলো কিভাবে যে উঠে ভেবেছিলাম এবারই মনে হয় শেষ। যাই হোক, অনেক গ্রিপ করে গাড়ির চাকাগুলো, সেজন্য ভয়ের কোনো কারণ নেই। এই রিসোর্টের প্রতি রুমের ভাড়া ছিল পার নাইট 7,000 টাকা। অসাধারণ ভিউয়ের জন্য যার ভাড়া পুরোটাই অর্থিত। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। আমরা খাবার খাবো এবং খুব সুন্দর একটা ক্যাফেতে যাব, যে ক্যাফের নাম হচ্ছে ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে সবাই ওখানে ছুটে যায়। ওখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার করে ভেতরে ঢুকে পড়লাম। কমপক্ষে 300 টাকার খাবার নিতে হবে। খাবার অর্ডার করে আপনারা ভেতরে বসতে পারেন যতক্ষণ খুশি। আমরা নিয়েছিলাম 2টা জুস আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, যার বিল এসেছিল বাংলাদেশি টাকায় 1000 টাকা।
এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ফুকেট ওল্ড টাউন দেখার উদ্দেশ্যে। এখান থেকে আপনারা বাসে এবং ট্যাক্সিতেও যেতে পারেন। ওল্ড টাউন দেখা শেষ করে আমরা চলে এসেছি রাতের ফুকেট দেখতে। রাতের ফুকেটে বাংলা রোডটা বেশ হ্যাপেনিং থাকে। জমজমাট সেই বাংলা রোড দেখতে আমরা এখন চলে যাব। ঘুরতে আসলে যতটুকু এনার্জি থাকে ততটুকু আমরা ঘুরে বেড়াই, হোটেলে বসে থাকি না। তাই রাতের ফুকেট দেখার জন্য বেরিয়ে পড়লাম, কারণ সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব ক্রাবির উদ্দেশ্যে। আমরা একটা টুকটুকে উঠে বসলাম, কারণ টুকটুকে ঘোরার ইচ্ছা ছিল। আমরা এখন টুকটুকে বসে চলে যাচ্ছি পাতং বিচের নাইট লাইফ দেখতে। রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের মিউজিক, আলোকসজ্জা সব মিলিয়ে মনোমুগ্ধকর এক পরিবেশ। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আমাদের ক্রাবি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন রেডি হব। আশি এখনো ঘুমাচ্ছে, আশিকে এখন তুলে রেডি করিয়ে দিব। এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমাদের কারোরই যেতে মন চাচ্ছে না, কিন্তু যেতে তো হবেই। হয়তো এখান থেকে আরো সুন্দর কোনো এক জায়গা পাবো ক্রাবিতে গিয়ে। দেখি ক্রাবিটা ঘুরে ক্রাবি কেমন। ফুকেটে আমাদের প্রতিদিন খাওয়া খরচ বাবদ চিপস, চকলেট সহ 4 জনের খরচ পড়েছে 5 থেকে 6,000 টাকা। আজকে এই পর্যন্তই ফুকেটের পর্বে। আবার দেখা হবে আপনাদের সাথে ক্রাবিতে। এই পর্বটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।